আজকে ২ বছর ধরে ওয়েসি সাবকে কমেন্ট করছি, ওনার পার্সোনাল পেজে, ওনার অফিসিয়াল পেজে, ওনার পার্টি পেজে, যে স্যার আমি আপনার সাথে একবার কথা বলতে চাই। তো ২ বছর ধরে একটাই রিপ্লাই আসছে, সিইউ মেসেজ, মানে তোমাকে তোমার মেসেজ দেখা হয়েছে, ফের তোমাকে রিপ্লাই দেওয়া হবে। তো আমি ওনাকে মেসেজ করেছি না, এই রিজনে করিনি যে উনি একটা মুসলিম পার্টি, আমি একটা মুসলিম ছেলে, তো মানে উনি হয়তো আমার হেল্প করবে। আমি ওই হিসেবে করিনি, ওনাকে ওই হিসেবে কমেন্ট করিয়েছি যে উনি ব্যারিস্টার, শিক্ষিত, শায়দ হয়তো আমাদের আওয়াজটা বুঝতে পারবে। তো এই জিনিসটা বুঝলাম যে সব জিনিসটা নেতার হাতে ছেড়ে দিলে হবে না, সব জিনিসটা মানে সবার হাতে ছেড়ে দিলে হবে না। কারণটা হচ্ছে, দেখো, রাতোরাত বন্ধ করে এমন কোনো ম্যাজিক হবে না, এমন কোনো করিশ্মা হবে না যে তোমার কাজ কারবার চাকরি সব ঠিক হয়ে যাবে আর তুমি মানে খারাপ জীবন থেকে ভালো জীবনে চলে আসবে। তো রিজন হচ্ছে এটা, তুমি যে ফিল্ডেই থাকো না কেন, কাপড়ের, মুদিখানা, মোটরসাইকেলের গ্যারেজ, চাকরি, যে ফিল্ডেই থাকো না কেন, তোমরা ওই সমাজের লোকদের করে তোমাদেরকে জড়ো হতে হবে। যেই জিনিসটা আমাদের গ্যাপ আছে, এই জিনিসটা আমাদের গ্যাপ আছে, সরকারকে জানাতে হবে। এই গ্যাপটা না পুরো করলে আমাদের মানে ঘরবার চালানো ভারী পড়ে আছে। এই গ্যাপটা যেহেতু আমরা গভর্নমেন্ট চুনিয়েছি, এই গ্যাপটা তোমাকে পুরো করতেই হবে। সরকার কাছে আওয়াজ যদি পৌঁছায় না, সরকার তবেই ওই জিনিসটা চিন্তা করবে, বুঝতে পেরেছো? তুমি এইটা ভাবুনি যে আমি বসে আছি, আজ হবে কাল হবে পরশু হবে। এর আগেও সরকার তোমরা চুনেছো, আর এখনও সরকার তোমরাই চুনেছো, আর আগেও তোমরাই চুনবে, বুঝতে পেরেছো? যেরকম দ্বারা একটা ঘরের গার্জেন হয়, যেখানে একটা ছেলে একটা বাবাকে বলে যে কালকে আমার একটা পেন চাই, তাকে বলতে হয়, তবে বাবা জানে যে ওকে পেন চাই, ওকে দিতে হবে। তো তোমাকেও সেরম দ্বারা তোমার সমাজ, তোমার যে ফিল্ডে আছো, ওই ফিল্ডে লোকেদেরকে তোমাকে বলতে হবে যে এই জিনিসটা আমার গ্যাপ আছে, এই গ্যাপটা না পুরো করলে আমাদের ব্যবসা পুরোই খারাপ হয়ে যাচ্ছে। এই গ্যাপটা পুরো করতে হবে, বুঝতে পেরেছো? যে কোনো জিনিস আমি তোমাকে বলে দিচ্ছি, যেরম দ্বারা আমরা এক দুসরার সাথে জুড়ে আছি। এখন একটা কারবার চোপট হয়ে গেলে দুসরা কারবার লোক বলছে আমি তো মজায় আছি ভাই, আমার তো ফিল্ডে হয়নি। তুমি জানবে একজনের উজড়ানো মানে তুমিও উজড়ে যাচ্ছ, ব্যাটা, বুঝতে পেরেছো? আমরা সবাই একসাথে একসাথে জুড়ে আছি। তুমি এটা ভাবো নি ওরটা গেছে তোমারটা যাবে না। তুমি একটা কল্পনা করো, তোমার শহরে একটা বড় মল খুলছে, সব কিছু ওতে আছে, মুদিখানা, সবজি, কাপড়, জামা, এমন কিচ্ছুটা নেই ওর কাছে নেই। সব পুরো শহর ওর কাছে কিনছে, ব্যাটা, বুঝতে পারছো? পুরো শহরটা ওর কাছে কেনাকাটা করছে, জানবে পুরো শহরটা তো বিজনেস চৌপট হয়ে গেল। ওইটা কি ফারাক তোমাকে পড়বে না? পড়বে তো। তো ওই জিনিসগুলো যেগুলো তোমার ফিল্ডে গ্যাপ হয়ে যাচ্ছে, যে কারণে ওই জিনিসগুলোর জন্য আওয়াজ তোলো, তুললে তবেই কিছু হবে। তুমি এটা মনে রাতারাত কিছু করিস হবে। একটা তোমাকে জিনিস বলছি আমি, গভর্নমেন্ট যখন গোল্ডের উপরে ফ্যাসলা নিয়েছিল না, তোমাকে একটা ছোটোবেলা ঘটনা শোনাচ্ছি। আমি গোল্ড পারচেজ করি কিছু নিজের জন্যে, কিছু রিশতেদারির জন্যে। 916-এর গোল্ড নিই, 916-এ দেয়, আর 5,000 টাকা লেবার নেয়। আরও ভেঙে বুঝাচ্ছি, মানে 10 গ্রাম গোল্ড নিলে 9 গ্রাম 100 মিলি গোল্ডের পয়সা দিতে হবে, আর 5,000 টাকা মেকিং কস্ট মানে বানাবার খরচ হচ্ছে দিতে হবে। 3-4 বার নিই। একবার কোনো কারণে সোনা ছিল, সোনা দিয়ে জিনিসটা কিনতে গেছি, 10 গ্রাম সোনাকে মানে কাজ নিয়েছি, 9 গ্রাম 100 সোনা দিতে গেছি, আর 5,000 টাকা লেবার ক্যাশ দিচ্ছি। আছি এরম দ্বারা এই সোনাটা রাখো আর 5,000 টাকা রাখো, এই 10 গ্রাম কাজটা চাই, কিন্তু দেয়নি আমাকে। ব্যাটা, বুঝতে পারছো? আজ কেন দিচ্ছ না কেন? বলছে এইভাবে দিলে পুষাবে না। আজ তাহলে যে 3-4 বার দিলে তাহলে তখন কী করে পুষালো? বলছে তুমি কি ভাবছো 916-এর রেট কি তোমাকে দিয়ে দেবো, আর 91 সোনা পয়সা নিলেও 5,000 টাকা লেবার নেবো, আর আমাদের পুষতে হবে, আমাদের তাহলে মেকিং চার্জটা কোথায় যাবে, বানাবার খরচটা কোথায় যাবে? তার মানে বলছে যে 916-এর যে রেটটা থাকে না, এমস্যাক্স রেট থেকে অনেক ওপরে থাকে, আমরা রেটে পুষতে নিই। আর যে 5,000 টাকা খরচটা, এটা মেকিং চার্জ খরচা, যে বাইনে আছে জিনিসটা, একটা সোনা কাজ তৈরি হয় 5টা হাত যে। তার মানে গভর্নমেন্ট যখন 916 রুলটা বাইনে ছিল, তার মানে ও ধ্যান রেখেছিল যে শোরুমওয়ালা যখন মাল বেচবে তার ইনকামটা কী করে বাজায় আসবে, সেই হিসেবে একটা নিয়ম মেনেছিল। কারিগরের মানে কাস্টমারের ধ্যান রেখেছিল, যে কাস্টমার যেন পিওরিটি পায়, যেটা কিনছে যেন সোনা জেনে ওইটা কিনতে পারে। তো তার সাথে সাথে একটা কারিগরদের তো বহুত বড় সমাজ ছিল। তো ওই কারিগরের সমাজ লেগে কি একবারও ভাবলো না যে কারিগরদের লেগে একটা নিয়ম বানানো যাবে, ওদের এই গ্যাপটা আছে, এই গ্যাপটা পুরো করতে হবে না, তাদের কী করে চলবে? এবারে আমি তোমাকে বলছি, শোরুমওয়ালা ইনকাম বার করে নেবে,
ফ্যাক্টরিওয়ালা মানে কাস্টমারের মানে জিনিসটা বার করে নেবে, তাহলে সোনাওয়ালা কি কিছুই কেনে না? সোনা কারিগররা এরা তো সব জিনিস কিনছে, এরা সব জিনিস পিওর পাচ্ছে, কি গ্যারান্টি আছে? আমরা তো প্যাকেটে দুধ কিনছি, অনেক জিনিস খাবার কিনছি, আমরা পিওর পাচ্ছি কি গ্যারান্টি আছে? আমরা তো ব্র্যান্ড হিসেবে লোকাল মালও তো কিনে নিতে পারি অনেক জিনিস, তাহলে আমাদের কি গ্যারান্টি আছে? তার মানে হর জায়গায় কি কারিগরি মরবে নাকি? তো বলার উদ্দেশ্য, আমার এই ভিডিওগুলো করার উদ্দেশ্য এইটা ছিল যে আমাদের সোনা লাইনে যে গ্যাপটা আছে সেই সব পয়েন্ট অফ ভিউগুলো আমি রাখতে চাইছিলাম সামনে, যে সবাই একসাথে হয়ে ওই কথাগুলো বলবো, ওই বলে বলে আমরা সবাই একসাথে হয়ে এক জায়গায় আমাদের গ্যাপটা পুরো করব। দেখো ঘরে বসে বসে নিজেকে নিজে তো মেরে কোনো লাভ নেই, তুমি আওয়াজ তো তুলতে হবে বলো, আর চাইবো না কারণ কেন? সরকার তো আমাদের, ঠিক আছে, আমাদের সরকার থেকে আমাদের চাইবো ওতে তো অসুবিধে কী আছে? গভর্নমেন্টেরই অসুবিধে কী আছে আর আমাদের অসুবিধে কী আছে? আজকে আমি কথা লেগে বলছি, আজকে কারিগরদের সাথে শোরুমওয়ালাগুলো মরছে কি মরে নে? যখনই কোম্পানিদের হাতে কাজ যাচ্ছে, মরেছে কি মরে নে বলো? তোমরা একটা জিনিস ভাবো, যে তোমাদের শহরে একটা ধরে নাও যে বড় একটা কোম্পানি এসে যাবে, সস্তায় মাল দেবে, তোমরা সবাই ওর কাছে কিনলে, এটা কি বুঝদারি কাজ? আমি এর আগে ভিডিওতেও বলেছি, বড় বড় কোম্পানি বাইকআউট করো যতক্ষণ না তোমরা নিজেরা দাঁড়াতে পারছো। তোমরা আজকে সবাই কিনলে, যদি সবাই ওর কাছে সেনো, সবাই তো ইনকামের রাস্তা, আর সবাই তো ইনকাম চলে গেল, জুতোওয়ালার জুতো বিক্রি হলো না, আমি বলছি চুল সে মলে কেটে নিয়েছে, চুলওয়ালা সেলুনওয়ালা সেলুন চললো না, সে অন্য দোকানদারের কাছে খরচ করবে কী করে? তুমি এইটার জেশন মানাও নি যে ওর বিগড়ে গেছে আমি ঠিক আছি, ওর বিগড়ালে তোমারও বিগড়াবে, বুঝতে পেরেছো? আর তুমি যদি সচ্চাখারে দেশবাসী হও না, দেশকে যদি ভালোবাসো, আর দেশ বাজায় থাকে দেশের মানুষের জন্য, মানুষকে ভালোবাসার চেষ্টা করো, নিজের মানুষগুলো লেগে চিন্তা করো যে হ্যাঁ, যে আমাদের ব্যবসা চপট হয়ে যাচ্ছে, অমুকের ব্যবসা চপট হচ্ছে, তার সাথে ফারাক আমাকেও পড়বে, যে আমাকে ঠিক হতে হবে। তুমি এটা ভাবুনি গো যে হ্যাঁ, যে কালকে একটা পার্টি আসবে, এই এখন আছে, এই একটা রাত একটা এমন ফ্যাসলা করবে আমাদের জিন্দিগি বদলে যাবে। একটা ছেলে না, একটা যখন বাপকে বলে যে আব্বা কালকে আমি স্কুল যাবো, আমার পেন শেষ হয়ে গেছে লিখার, আমাকে একটা পেন কিনে দেবে, তবেই বাপ বুঝতে পারে যে আমার ছেলেকে পেন না কিনে দিলে কালকে ও লিখতে পারবে না। তো তুমি কি ভাবছো সরকারকে তুমি যদি না যাতাও, যে আমার কাজ কারবার উল্টে যাচ্ছে, আমার ঘর চালানো ভারী পড়ে যাচ্ছে, তোমার রাত গভর্নমেন্ট কোনো ফ্যাসলা নেবে আর তুমি ধন্য হয়ে যাবে? যে ভাল লাগে, দেখাবে নেক্সট ভিডিও।